আমাদের মাঝে ঐক্য আছে? আরে আমরা তো এক হুজুর আর এক হুজুরের সাথে ঐক্য করতে চাই না, এক আলেম আর এক আলেমের সাথে মিলতে চাই না। আমরা মুসলমানরা এক হতে চাই না। পৃথিবীর 250 কোটি মুসলমান যদি কালকে এক হয়ে যায়, আগামী দিন থেকে বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে চলে আসবে। কিন্তু আমাদের ঐক্যের মাঝে দারুণ ঘাটতি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আল্লাহর কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই অর্ডারকে আমরা মানতেছি নাকি আমরা ভায়োলেশন করছি? এত ডিভাইডেশন, এত গ্রুপ, এত বিভক্তি, এটা খুবই কষ্ট দেয় আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি মানুষকে বলতে থাকলেন, ভালো হয়ে যাও, চুরি ছেড়ে যাও, ডাকাতি করো না, চিন্তায় করো না, রাহাজানি করো না, মারামারি কিলাকিলি করো না, জেনা করো না, মদ খেও না। এরকম রাসূলুল্লাহ সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে বলতে থাকলেন। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 17 থেকে 40 কত বছর? বলেন না, বলেন না, কত বছর? 23। অনেক সময় কিন্তু 23 কিন্তু কম না, লম্বা টাইম। কিন্তু তিনি পিছনে ফিরে দেখেন যে 23 বছরে একজন চোরও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে নাই, কোনো মানুষই ভালো হয় নাই। নবীজি ভাবলেন যে কিরে, চেষ্টা তো করলাম, বললাম তো, কথা তো শোনে না লোকজন, এখন কি করা যায়? কোনো ডাক্তারের কাছে আপনি রোগী নিলেন, জ্বর উঠছে 101 ডিগ্রি, ডাক্তার ঔষধ দিল, 5 দিন পরে দেখলেন মেপে 103 ডিগ্রি। আপনি আবার গেলেন, ডাক্তার আবার ওষুধ দিল, কয়দিন পরে দেখা যায় 104 ডিগ্রি। ডাক্তার কি পরবর্তীতে গেলে ওই রুগী রেখে পালায়া যাবে না গবেষণা করবে? সে বলবে তাহলে একটু ব্লাড টেস্ট করেন তো, কোনো ডেঙ্গুর সমস্যা নাকি এডিস মশা নাকি ডেঙ্গু মশা নাকি কোনো জীবাণু, কলেরার জীবাণু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরো কত রকমের জ্বর আছে, কালা জ্বর আছে, কেন কি হলো দেখেন তো। ডাক্তার একা যদি না পারে, প্রয়োজনে মেডিকেল টিম, বোর্ড বসানো হয়, এমন সিস্টেম আছে না নাই? তো নবীজি 23 বছর চেষ্টা করলেন, হলো না। না হওয়াতে তিনি গভীরভাবে ভাবছেন, এটাকে বলা হয় ধ্যান, মোরাকাবা। সে মোরাকাবার জন্য চলে গেলেন তিনি গারে হেরা। উনার বাড়ি থেকে 2.5 থেকে 3 মাইল দূরে জাবালে নূর নামক একটা চমৎকার পাহাড় আছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। ওই পাহাড়ের একবারে চূড়ায় একটা গর্ত আছে, ওই গর্তের নাম গারে হেরা। আল্লাহর ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে ধ্যান করছেন, ভাবছেন। এখন বাংলাদেশের বয়স 54 বছর। এই দেশে হাজার হাজার পীর কোরআনের কথা বলেছে, হাজার হাজার খতিব কোরআনের কথা বলেছে, ইসলামী দলগুলো কোরআনের কথা বলছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তন হলো না। চুরি ডাকাতি, চিন্তাই, রাহাজানি, সুদ, ঘুষ, বেপরদা, বেহায়াপনা সব ঠিকঠাক চলছে, ওয়াজ নসিহত চলতেছে। এই যে 54 বছরে পরিবর্তনটা হলো না, কেন হলো না? এজন্য আমাদেরও ধ্যানে বসা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আচ্ছা আপনারা যারা আমার সাথে আজকে এখানে আসছেন, আপনারা কেউ কি চান আপনার ছেলে মদ খাক, আপনার ভাই মদখোর হোক? আচ্ছা আমরা মদের পক্ষে এখানে কয়জন আছি? নাই। কিন্তু বলুন তো, বাংলাদেশে মদ আছে না নাই? তো আমনে পক্ষে না থাকলে লাভ কি? মদ তো আছে। দেখেন কেন ধ্যান করতে হয়, কেন মোরাকাবা লাগে, রাসূল কেন ধ্যানে বসলেন? তিনি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু রেজাল্ট তো হচ্ছে না, তাই তিনি ধ্যান করলেন। আমাদের দেশে 54 বছরে যত সরকার আসছে, কোন সরকার জীবনে কইছে আমরা মদের পক্ষে? বরং গত সরকার যেটা ছিল, গত 15 বছর 17 বছর, উনাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়শই তিনি বলতেন যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না।
কিন্তু আমরা দেখেছি এই দেশে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আফিম, যত রকমের মাদক আছে সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু উনি বলছে জিরো টলারেন্স। 3.5 লাখ খতিব সবাই বলে মাদকের বিরুদ্ধে, সব মাদ্রাসার উস্তাদ মাদকের বিরুদ্ধে, সকল দরবারের ফির মাদকের বিরুদ্ধে, সকল মাহফিলের বক্তা মাদকের বিরুদ্ধে। এত বিরোধিতার পরও মাদক বন্ধ হয় নাই। সুতরাং তোমার কাজ ঠিকঠাক হচ্ছে না, তোমাকে এই বিষয়ে আলাদা ধ্যান করা দরকার। নবীজির জীবন থেকে এটা শিখো। তিনি মোরাকাবা বসলেন, ধ্যানে বসলেন। ধ্যান মানে কি? চোখ বন্ধ করে বসে থাকা, গভীর ভাবনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النار بإذن ربهم إلى صراط العزيز الحميد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال النبي أيضا من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم সকল মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه কাদঘর নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মুহতারাম আলহাজ ইরশাদুল্লাহ মজুমদার সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান নন্দিত মুফাসসির মুহতারাম মাওলানা শাহাদাত হুসাইন মুজাদ্দিদি সাহেব।
মৌলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব, মৌলানা আবু ইসা আশরাফি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, হাফিজ মৌলানা শৈফুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়ায় আছেন, ভিতরে কিন্তু জায়গা ছিল। আমার মনে হয় আপনারা যদি চলে আসতেন তাহলে মাহফিলের প্যান্ডেলটা আরও ভরপুর দেখা যেত, দেখতেও ভালো লাগতো। যারা ভলেন্টিয়ার আছেন তারা ভাইদেরকে বসতে সহযোগিতা করুন। এদিকে একটু জায়গা থাকলে ভালো ছিল, ভিতরে ঢুকার জায়গা তো নাই, জায়গা তো বন্ধ করে বসছেন আপনারা। দেখেন তো কিভাবে জায়গা করা যায়। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা জানাই মহান মনিবকে, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো আমাদেরকে কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে, এজন্য আমরা তাকেই শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর ফরি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার এলাকার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার প্রিয়জন, নিজ মাতৃভূমির আল্লাহর প্রাণপ্রিয় বান্দারা, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসা এবং আজকে দুজন হাফেজকে আমরা সম্মাননা পাগড়ি প্রদান করলাম। মাহফিলটাও তাফসীরুল কোরআন মাহফিল। এর মানে দাঁড়ালো আজকে টোটাল পরিবেশটাই কোরআনই পরিবেশ। কোরআন কার কালাম? কার কথা? কোরআন। আমরা আজকে আল্লাহর কথার সাথেই যেন একাকার হয়ে গেলাম। কোরআনের মাদ্রাসা, হাফেজে কোরআনের সম্মাননা, আবার কোরআনের তাফসীর। কোরআন হচ্ছে এমন একটি বরকতময় কিতাব, এর সাথে আন্তরিকভাবে যেই লাগে আল্লাহ নিজে তার সম্মান বাড়াইয়া দেয়। এটা কোরআনে আল্লাহর ওয়াদা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যারা ঈমান পাওয়ার পর কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে, আল্লাহ নিজে তাদের সম্মান বাড়াইয়া দেয়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। নবীজি বলছেন যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ পড়েন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আমরা তো আল্লাহওয়ালা মানুষ খুঁজি, ঠিক না? আল্লাহওয়ালা মানুষ পাইলে আমরা একটু তাদেরকে মহব্বত করি, মুসাফা করি, পারলে কিছু হাদিয়া তোহফা দেই, তাদের দোয়া চাই। নি আল্লাহওয়ালা মানুষ। এখন আল্লাহওয়ালা কে? বড় টুপিওয়ালা আর বড় পাঞ্জাবিওয়ালা, যার মাথায় বড় পাগড়ি আছে সে আল্লাহওয়ালা? আমরা অনেক সময় মানুষ দেখে ইসলাম খুঁজি।
অথচ তা নয়, ইসলাম দিয়ে মানুষ খোঁজা দরকার। যার চেহারা সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকাইলে তো সুন্দর লাগবে, মানুষেরটাই তো সুন্দর। এখন আপনি যদি ওকে দেখে মনে করেন হে যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, চেহারা দেখো কত নুরানি, কত সুন্দর চেহারা। আপনি যদি এভাবে মানুষ বিচার করেন, আল্লাহর ওলি খোঁজেন, আহলুল্লাহ খোঁজেন তার চেহারার দিকে তাকাইয়া, তাহলে আপনি ভুল করবেন। হযরত বেলাল কি দেখতে খুব সুন্দর ছিলেন? কথা বলেন না আমার ভাইরা, সুন্দর ছিলেন? বলুন তো কেমন ছিলেন? হালকা কালো? একবারে নিগ্র কালো। কিন্তু বেলাল যে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? আর চেহারা সুন্দর হলে যদি ওলি হওয়া যেত, তাহলে সিনেমার নায়ক নায়িকা সব আল্লাহর বড় বড় ওলি থাকত। ওখানে তো সুন্দর মানুষই বেশি, কালো মানুষ তো কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পণ্ডিত মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে তিনি প্রশ্ন করলেন, ইয়া আলী কাইফা না'রিফু আলাল হক? কোরআনে আল্লাহ বলছেন, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গী হও, আহলে হক আহলুল্লাহদের সঙ্গী হও, তাদের সাথে চলো। আনতা মা'মান আহবাবতা, নবীজি বলেছেন যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি চলো, তার সাথে তোমার হাসর হবে। তা আমি তো আহলুল্লাহ চিনতে চাই, আল্লাহওয়ালা মানুষ চিনতে চাই। কাইফা না'রিফু আহলাল হক, আহলে হক চিনব কিভাবে? আলী, আল্লাহ যে বলছে ভালো মানুষের সাথে চলো, তো ভালো মানুষ চিনব কেমনে? হযরত আলী বলেন নাই যার দাড়ি লম্বা, যার মাথার টুপিটা বেশি সুন্দর, যার চেহারা নুরানি, এইটাই হলো আসল আল্লাহর ওলি। আলী, হযরত আলী এটা বলেন নাই। আলী তাকে বললেন, ইরিফিল হাক্কা তারিফ আহলাহু, ও মিয়া তুমি হকওয়ালা মানুষ খুঁজিও না, বরং তুমি হক অনুসন্ধান করো, হক খোঁজো। হক আছে যার কাছে, সেই আহলে হক হয়ে যায়। হক মানে ইসলাম। হক মানে কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হলো হক। যার জীবনের বটম থেকে টপ, যার রান্নাঘর থেকে সংসদ ভবন, যার সংসার থেকে সংবিধান, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সে যেখানে থাকবে সে সেখানে ইসলাম খোঁজে। ইসলাম মানে ওই লোকটাই হচ্ছে হক ও আলা, সেই হচ্ছে হকপন্থী, সে ইসলামওয়ালা। তুমি তার সঙ্গী হও, তার সাথে হাসর হবে। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, নবীজি বলছেন যারা কোরআনওয়ালা মানুষ, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য, তারাই আল্লাহওয়ালা। ওয়া খাসসাতুহু, তারা হচ্ছে আল্লাহর বিশেষ মেহমান, বিশেষ পার্সন। তাহলে যারা কোরআনের সাথে লাগে তারা আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা তারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা তারা জান্নাতওয়ালা। আল্লাহ তার কোনো প্রিয়জনকে জাহান্নাম দেবেন না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের ভালো করে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার। তবে কোরআনের হক কথা যখন তুলে ধরা হয়, বিখ্যাত একটি আরবি প্রবাদ আছে, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদা। হক যদি তুমি বলো তাহলে তুমি জেনে রাখো, হক যদি মুক্তার মতো দামিও হয় এটা তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক কি? তিতা। ওয়ালাউ কানা দুররান, সেটা মুক্তাও যদি হয়, মুক্তার মতো দামিও হয়। হক মানে তিতা লাগবে। ডাক্তারের দোকানে আমরা যখন যাই, সকল ওষুধ কি মিঠা? কিছু ওষুধ তিতা নাই? যে সিরাপগুলা মিঠা
ওই সিরাপগুলোতে নরমাল জ্বর সারে, কিন্তু জ্বর যখন 103 ডিগ্রির বেশি হয় তখন মিঠা সিরাপে আর কাজ হয়, তিতা সিরাপও লাগে। আচ্ছা, ডাক্তার যে তিতা সিরাপটা লিখলো শত্রুতা করে লিখছে, ঠিক না? বরং ডাক্তার বোঝে যে মিঠা দিয়ে চলবে না, এখন তিতা সিরাপটাই দরকার। যদি কোরআন থেকে কথা বলি, কিছু তিতা কথাও তো হতে পারে, আমি কি অনুমতি পাবো? তিতা কথা বললে রাগ হবেন না তো? তবে সব তিতা বলবো না, কিছু মিঠাও বলবো, কারণ কোরআনে মিঠা কথা আছে, দুইটাই আছে। যে সমস্ত বক্তা, আলেম, খতিব, পীর, বুজুর্গ কোরআন থেকে তারা বেছে বেছে শুধু মিঠা ওয়াজটা করে, তাদের কোনো দুশ্মন নাই, তাদের কোনো শত্রু নাই। কারণ মিঠা ওষুধ পোলাপান সবাই খায়, বুড়ারাও খায়, কেউ গাল বাঁকা করে না। আচ্ছা, মিঠা ওষুধ খাইতে গিয়ে কোনোদিন চোখ লাগছে না এরকম করে? এটা মজাই লাগে। এই জন্য কোরআন থেকে যারা মিঠা ওয়াজ করে, কোরআনে কিন্তু মিঠা মিঠা অনেক ওয়াজ আছে, কিন্তু কোরআনের মাঝে যে তিতা ওয়াজ আছে, ওই তিতা ওয়াজ যারা করে সমাজে তাদেরই বিপদ হয়, তাদেরই মামলার আসামি হওয়া লাগে, তারাই জেলখানায় যাওয়া লাগে। মিঠা ওয়াজ করে যারা, তারা আরামে থাকে, গলা মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না, পেট বড় হয়, তাদের গলায় ফুলের মালা। আর যারা তিতা ওয়াজ করে তাদের গলার ফাঁসির রশি জ্বলে যায়। এখন যদি আপনি ভাবেন যে আমি কোরআন থেকে কিছু বলবো কিছু বলবো না, তাহলে আপনি এবার চুজ করুন, পছন্দ করুন কোনটা বলবেন, এটা আপনার ইচ্ছা। আর যদি আপনি মনে করেন যে না, আমি যে কিছু বললাম কিছু বললাম না, বাকিটা কি গোপন হয়ে গেল না? হ্যাঁ, আমার বন্ধু, যারা কোরআনের কিছু বলবে কিছু বলবে না, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যা নাজিল করেছি তা থেকে যারা গোপন করবে, তারা ভেবে চিনতে বলবে, যা বললে এলাকার নেতার মন খারাপ হবে না এমন ওয়াজ করব, তাহলে নেতা আমাকে চাকরির গ্যারান্টি দেবে, হুজুর আপনার সাথে আমি আছি। যদি আপনি এরকম ভাবেন যে আমি কারো মনে কষ্ট দেব না, আমি শুধু মিঠা ওয়াজ করব, তাহলে ইয়াকতুমুনা মা আনজালনা, আমি যে কোরআন নাজিল করলাম, ওহী নাজিল করলাম, তার কিছু অংশ তারা গোপন করলো। এবার আয়াতের শেষে আল্লাহ বলে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যারা কিছু বলে কিছু গোপন করে তাদের উপর আল্লাহর লানত পড়ে। লানত মানে গজব। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, কিছু বলবেন কিছু বলবেন না, আল্লাহ বলে আমি তাকে গজব দেই। এখন হক কথা বললে আপনারা আমাকে ধমকাবেন, আপনারা আমাকে তিরস্কার করবেন, আপনারা মনে কষ্ট পাবেন, পুলিশ ধরে আমার জেলে দেবে। আর যদি হক না বলি আল্লাহ গজব দেবে। জটিল কোনটা? আল্লাহর গজবটা। যারা আল্লাহর আযাব, আল্লাহর গজবকে ভয় পায়, তারা কখনো মানুষের কোনো জুলুমকে পরোয়া করে না। তারা দুনিয়ার কষ্ট হাসি মুখে বরণ করে। আমার প্রিয় ভাইরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যেখানে কোরআন সম্পর্কে কথা বলেছেন, আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার রাসূল, হাদা কিতাব, এটা একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে এটা নাজিল করেছি। নবীজির কাছে কোরআন আল্লাহ বলে আমি নাজিল করছি। কিন্তু মক্কার কিছু মানুষ তারা বলতো না, এটা নাকি নবীজি বানাইছে, নাউজুবিল্লাহ পড়ে। তারা বলতো এটা উনি ঘরে বৈশা বৈশা বানায়, রাতের বেলায় লিখে, উনি একজন কবি, কোরআন হলো কবিতা, নাউজুবিল্লাহ পড়েন। উনি একজন লেখক, কোরআন তার গদ্য, কোরআন তার লিখা। তারা এইভাবে নবীজির সাথে কবি, গণক,
ইত্যাদি শব্দ দিয়ে রাসূলকে দুষত। তো আল্লাহ তাআলা তাদের মুখ একবার বন্ধ করে দিলেন। তিনি কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। যদি এটা আমি আমার বান্দার কাছে নাজিল করছি, আমার নাজিল করা কিতাব, তোমরা সন্দেহ করছো এটা সে লেখে, তাহলে তোমরাও তো লিখতে পারো। তোমরা কোরআনের একটা ছোট্ট সূরা লিখে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের তো কত বন্ধু আছে, কত দোস্ত আছে, তোমাদের দেবদেবী আছে, তোমাদের সহযোগী আছে, তোমরা সবাই মিলে এক জায়গায় বসো, তারপরে সবাই মিলে দেখো চেষ্টা করে কোরআনের মতো একটা ছোট্ট সূরা লেখা যায় কিনা। আল্লাহ যখন এই চ্যালেঞ্জ করলেন, তখন থেকে মক্কার কাফেররা চুপ মেরে গেল। তখন আর বলতো না যে এটা নবী মুহাম্মদ বানাইছে। চেষ্টা করার পরে তারা এক পর্যায়ে বলতে বাধ্য হলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের লেখা কথা নয়, মানুষের কালাম না, মানুষের লেখা বই নয়। প্রমাণিত হয়ে গেল কিতাব আল্লাহ নাজিল করেছেন, এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চলমান। যদি কোনো মানুষ দাবি করে কোরআন মানুষের বানানো বই, তাহলে তাদেরকে আমরা আজকের এই দিনও বলবো, পারলে তুমি কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। কোরআনের মতো সূরা বানানো দূরের কথা, কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানানোর সামর্থ্য পৃথিবীর মানুষের নাই। বিস্ময়কর এক কিতাব। এই কিতাব এবার কেন নাজিল করা হলো? আশ্চর্য কিতাব। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও প্রিয় নবী আপনার কাছে কিতাব আমি নাজিল করলাম। এখন কেন নাজিল হলো? চুমু খাওয়ার জন্য, লিখে তাবিজ বানায়া গলায় ঝুলানোর জন্য, জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য। কোরআন কেন আসলো এটা জানতে হবে, না জানলে আপনি বুঝবেন না। এই জন্য ইসলামের সব বিষয়ে জানা আগে, মানা হলো তার পরে। এলেম আগে না আমল আগে? বলুন তো কথা, এলেম আগে না আমল আগে? জানা আগে না মানা আগে? কোরআন যে পড়বেন, বুঝবেন, জানবেন, কোরআন কেন এসেছে এই ব্যাপারে জানা দরকার আছে না নাই? আগে তো জানতে হবে কোরআন কেন আসলো। এটা না জানার কারণে কোরআন ওয়ালারা এই কোরআনকে আজকে মানে না। তারা কোরআন শরীফ পড়ে চিন্তারায়, ফু দেয়, তাবিজ বানায় গলায় ঝুলায়। কোরআন সকাল সন্ধ্যা সওয়াবের নিয়তে পড়ে, পড়ার পরে কোরআনটাকে এবার তাকের মাঝে রেখে দেয়। কিন্তু কোরআনের মাঝে কি আছে এটা অনেকে জানতেও চায় না। এই যে সূরা ফাতিহা, এই সূরাটা মুখস্থ পারে না এমন লোক কি আজকের মাহফিলে কেউ আছে? এবার বলুন তো, সকলও কি এই সূরা ফাতিহার অর্থ জানে? আল্লাহ যে কি বলছে, 7টা মাত্র আয়াত। সূরা ফাতিহা তো ছোট্ট সূরা, মাত্র 7 আয়াত। বয়স আপনার 70, 50, 80। এই 80 বছরে সূরা ফাতিহা কতবার তিলাওয়াত করেছেন তার কোনো হিসাব নাই, কিন্তু 7টা আয়াতের অর্থই জানলেন না, আর বাকি সূরার তো খবরই নাই। তো কোরআন কেন আসছে আপনি কেমনি কি করবেন? আপনি তো বুঝেনি না। আমার বন্ধু শুধু তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই, বরং কোরআন আল্লাহ নাজিল করলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন পাঠাইছি কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে নবী মুহাম্মদ আপনি আলোর পথ দেখাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহর মাকসাদ হচ্ছে অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ দেখাবে। এই কথাটা আল্লাহ তাআলা রাসূলকে যখন বলেন, যে কোরআন যেই যুগে আসলো, যখন আসলো, ওই যুগটার নাম কি? বাংলা অর্থ কি? অন্ধকার যুগ।
তাহলে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আপনি আলোর পথে কোরআনের মাধ্যমে নিয়ে যাবেন। এই জন্য আমি কোরআন পাঠাইছি বললেন অন্ধকার যুগে। তামাম পৃথিবীর সকল মানুষ মিলে নবীজির জন্মের যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া তথা অন্ধকার যুগ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যুগটা অন্ধকার যুগ ছিল কারণ সে যুগের সূর্য ছিল না, ঠিক না? ছিল, সূর্য থাকলেও মনে আলো দিত না। তো অন্ধকার যুগ কিভাবে? রাতে চাঁদ ছিল না, চাঁদের কোনো কিরণ ছিল না, তো অন্ধকার যুগ হবে কেন? আসলে অন্ধকার বলতে আমরা যে আধার বুঝি সেটা নয়। অন্ধকার ছিল মানুষের মনোজগতে। তৎকালীন যুগে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলোর মাঝে আলো ছিল না। ওদের চরিত্রে ছিল এতটা কলুষ, এতটা কদাকার, এতটা বিশ্রী চরিত্র ছিল যে যাদের দিকে তাকালে মানুষ মনে হলো, বাস্তবে তারা কেউ প্রকৃত মানুষ ছিল না। এতটাই অমানুষ ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, যত অপরাধ পৃথিবীর মানুষ করে সব অপরাধ তারা করত। ইভেন কোন কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজে তাকে জীবিত কবর দিয়ে দিত। মানে এত খারাপ হয়েছে যার নিচে আর খারাপ নাই। আমার মনে হয় তারা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে শয়তান পর্যন্ত মাঝে মাঝে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতো যে এত নিচে নামলি কেমনে? এত নিচে নামার আর জায়গা ছিল না, ওর এতটাই নিচে নেমেছে। একজন যুবতী দিনে দুপুরে হোক আর রাতের আধারে হোক, একা একা ঘর থেকে বের হয়ে যদি সে 2-4 কিলোমিটার হেঁটে কোথাও যেত, পথিমধ্যে একাধিকবার দর্শিতা হতো এবং সে দর্শনটা মানুষের সম্মুখে করা হতো। দিবার লোকে ছিল সেটা, তার ইজ্জতটাই কেড়ে নিত না। তার গলার স্বর্ণ, তার নাকের ফুল, কানের ধুল, তার হাতের বালা। যারা চোর ছিল, ডাকাত ছিল, লুটেরা লুট করে নিত। শুধু সম্পদ আর ইজ্জতটাই লুট করতো না, তার কোলে যদি ছোট্ট বাচ্চা থাকতো, বাচ্চাটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। কি এক আশ্চর্য পৃথিবী ছিল। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। অর্থাৎ মানুষগুলোর জীবনে কোনো আলো ছিল না। এজন্য পৃথিবীর সব মানুষ বলে সেটা অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ। ওই যুগে মক্কায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন সিরাজাম মুনীরা বানায়া। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। আল্লাহ বলে, ও রাসূল, আমি আপনাকে পাঠালাম উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে। নবীজি আসলেন, অন্ধকার দূর করার জন্য তিনি চেষ্টা শুরু করলেন। বয়স তার 17। এখন তিনি তাগড়া যুবক। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন পুরা আরব বিশ্ব অন্ধকারে ডুবে আছে। মানুষগুলোর মনুষ্যত্বের অবশিষ্ট নেই। তারা যদিও দেখতে মানুষের মতো, তারা এতটা হিংস্র ছিল যে সামান্য কথা এদিক সেদিক হলে একজন মানুষ আরেকজনের কল্লা ফেলে দিত। আচ্ছা বলুন তো, আমাদের দেশে খুন করে এমন খুনি নাই? কিন্তু সে কোনোদিন কি বলে বেড়ায় আমি খুনি? কিন্তু আরব দেশের অবস্থা ছিল, কোনো মানুষ মারা গেলে তার বাড়ির সামনে কোনো গাছ থাকলে গাছে, অথবা খুঁটিটা লাগাইয়া খুঁটির মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া কবিতা লিখে দিত, উনি একজন বীর পুরুষ ছিলেন, তার হাতে মোট খুন হয়েছে 320 জন। তার কবিতাটা তারা রেশমি কাপড়ে সোনালী হরফে লিখে কাবার দেয়ালের সাথে ঝুলাইয়া রাখতো। এমন বড় বড় 7টা কবিতা ছিল, তার নাম ছিল সাবআ মুআল্লাকা। তাদের মাঝে যার রোল নাম্বার 1 ছিল, তার নাম ছিল ইমরুল কায়েস।
জাহিলি কবিদের মাঝে সেই সেরা কবি নয়। নবীজি বলছেন পৃথিবীতে যত জাহেল কবি আসবে, বর্বর কবি আসবে, খারাপ কবি আসবে, সবার মাঝে ইমরুল কায়েস হবে এক নাম্বার। হাসরের দিন তার হাতে আল্লাহ একটা পতাকা দেবেন, নিকৃষ্ট পতাকা, আর সকল খারাপ কবি ওই পতাকার তলে সমবেত হবে। ওই ইমরুল কায়েসের কবিতা আল্লাহর কাবার সাথে ঝুলানো হয়েছিল ফাজিল ক্লাসে, মানে ডিগ্রি ক্লাসে। আমি যখন পড়ি তখন আমি 300 নাম্বার অতিরিক্ত আরবি নিয়েছিলাম। তো 300 নাম্বার কেউ ইতিহাস নেয়, কেউ রাষ্ট্রবিজ্ঞান নেয়, কেউ অ্যারাবিক নেয়, কেউ উর্দু নেয়, আমি নিয়েছিলাম আরবি সাহিত্য। তো অতিরিক্ত আরবি পড়তে গিয়ে ইমরুল কায়েসের একাধিক কবিতা পড়তে হয়েছিল। তার কবিতা ওস্তাদ যখন পড়াতেন, যে ওস্তাদ পড়াতেন উনি ইন্তেকাল করেছেন, মাওলানা জামালউদ্দিন রাহেমাহুল্লাহ, বাড়ি আমাদের লাকসামে। আমি ধামতিয়া আলিয়া ফাজেল পড়েছি, ওস্তাদের বাড়ি লাকসামে ছিল, উনি মারা গেছেন। দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। ওস্তাদ লজ্জায় মাঝে মাঝে কিছু শব্দের অনুবাদ করতেন না। কি অনুবাদ করবে? তার কবিতার প্রতিপাদ্য ছিল মদ, নারী এবং যুদ্ধ। তার একজন প্রেমিকা ছিল, তার নাম ছিল ওনায়েজা। তার কবিতার মাঝে সে তার প্রেমিকা ওনায়েজার শরীরের কোন অংশ কেমন, নাউজুবিল্লাহ পড়েন, সেগুলো লিখছে। কিন্তু তার কবিতার শব্দের মান ছিল 1+। এই জন্য ওই কবিতাগুলো সাহিত্যের কারণে পড়াচ্ছে, কিন্তু ভাষা এত জঘন্য যেটা মুখে উচ্চারণ করা যায় না। ওই জাহেলগুলো তার এই নিকৃষ্ট কবিতা কাবার দেয়ালের সাথে জুড়ে আছে। তারা কোন পর্যায়ের জাহেল ছিল? এবং এই জাহিলিয়াতের যুগের মানুষগুলো কতটা বর্বর ছিল দেখুন। তারা শুধু জেনা ব্যভিচার করতো না। এই যে বললাম, একজন সুন্দরী যুবতী ঘর থেকে বের হয়ে 2-3 মাইল হেঁটে গেলে কয়েকবার দর্শিতা হতো, ইজ্জত লুটে নিত লুটেরার দল। এটা কোনো ব্যাপার না। তারা জেনা ব্যভিচার শুধু করতো না, তারা আল্লাহর কাবার ভিতরে ঢুকেও জেনা করত। আচ্ছা, আমাদের দেশে কি মদখোর নাই? আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে জবাব দিন, আমাদের দেশে মদখোর আছে? আচ্ছা, কেউ মসজিদের ভিতরে ঢুকে মদ খায়? খারাপ হলে এত খারাপ। জেনা মানুষ করে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে কেউ জেনা করছে কোনোদিন শুনছেন? এত খারাপ না। ইয়াসাব এবং নায়েলা, দুটা নারী পুরুষ, জাহিলিয়াতের যুগে তারা আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে জেনা করল। কি নাম? ইয়াসাব এবং নায়েলা। আল্লাহর ঘরের ভিতরে উলঙ্গ হয়ে যারা 2 নারী পুরুষ যখন মিলিত হলো, আল্লাহ তাআলা তাদের 2 জনের উপর গজব দিলেন, 2টাকে পাথর বানিয়ে দিলেন। এই অবস্থায় তারা একজন আরেকজনের উপরে শুয়ে আছে পাথর। সকালবেলা লোকজন কাবা শরীফে ঘুরতে গেল, দেখতে গেল, কাবা তো ওদের বাড়ির পাশেই। কাবার ভিতরে উকি দিয়া দেখে একটা নারী একটা পুরুষ পাথর হয়ে আছে। তবে তাদের চেহারা দেখে তারা চিনেছে এ তো ইয়াসাব, এ তো নায়েলা। এবং তারা জেনায় লিপ্ত অবস্থায় আছে। এই জাহেলগুলো বলতেছে, যেহেতু 2 জন পাথর হয়েছে, নিশ্চয়ই এটা আল্লাহর বড় বরকতের কাজ। কিসের কাজ? কারণ তারা পাথরের মূর্তির পূজা করত। লাত পাথরের মূর্তি, মানাত পাথরের মূর্তি, উজ্জা পাথরের মূর্তি, হবল পাথরের মূর্তি, তারা পাথর দিয়ে মূর্তি বানাতো। এই জন্য 2 জনও কি হয়েছে? এই এলাকাবাসী কথা কয় না কেন? এই 2টা কি হয়েছে? এই জন্য পাথরের মূর্তির সাথে মিল আছে, এই জন্য খুব বড় বরকতের কাজ হচ্ছে। মানে জাহেল কারে কয়? তাই না? ছুটাইলো 2টারে, ছুটাই একটাকে সাফা পাহাড়ে দাঁড় করাইলো ইয়াসাবকে, আর মহিলা মূর্তি নায়েলাকে মারোয়া পাহাড়ে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া তারা হজের সময় যখন আসতো, এই ইয়াসাব আর নায়েলা সাফা মারোয়ায় এই 2 মূর্তির বরকত নেয়ার জন্য তারা সাই করা শুরু করলো। তারা হজ করত, তবে হজ করত উলঙ্গ হয়ে। মানুষগুলো কোন পর্যায়ের জাহেল ছিল তার বর্ণনা যদি দিতে থাকি তাহলে অনেক সময় কেটে যাবে, প্রয়োজন নাই। নবীজি মুহাম্মাদের বয়স 17। ডানে বামে সামনে পেছনে তাকায়া দেখে মানুষগুলো এমন খারাপ। এবার বলুন তো, একজন ভালো মানুষ যে এলাকায় থাকে, ওই খারাপ মানুষদেরকে ভালো করার উদ্যোগ নেওয়া তার দরকার আছে না নাই?
যে কোনো জায়গায় কোনো ভালো মানুষ যদি থাকে তখন তার বিবেক তাকে তাড়িত করে, তার ইলম তাকে আলোড়িত করে, তাকে তার বিবেক বলে যে আচ্ছা তুমি তো ভালো, ওরা না হয় খারাপ, তোদেরকে একটু দাওয়াত দাও, একটু বুঝাও। নবীজি 17 বছর বয়সে মক্কার লোকদেরকে সাথে নিলেন, সমবয়সী যুবকদেরকে, কিছু মুরব্বীদেরকে সাথে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য তিনি একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। আমি দেখেছি পোস্টারে লেখা আছে সৌজন্যে মানব কল্যাণ সংগঠন কাঠগড়। এগুলো খুব ভালো। এই যে মানব কল্যাণ সংগঠন, হেল্পফুল ফুজুল তারই একটা। সমাজের মানুষগুলো খারাপ, ওদেরকে ফিরাতে হবে, কিন্তু একা একা সব কাজ করা যায় না। আল-ইত্তিহাদু কুওয়া, ইউনিটি ইজ এ স্ট্রেংথ। যখন আমরা 10 জন একসাথে হব, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। একা হলে কি ব্যক্তি, আর ঐক্যের নাম শক্তি। আল-ইত্তিহাদু কুওয়া। এই জন্য আমরা যে আজকে কোরআন পড়ছি, আমরা যে কোরআন মানছি, বুঝছি, এটা কিন্তু সিস্টেম না। কোরআন মানার প্রকৃত সিস্টেম আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার প্রিয় বন্ধু, আমি আপনাদেরকে সংক্ষেপে ছোট্ট একটি কথা বলি এই প্রসঙ্গে। দেখেন মদ কেমনে বন্ধ হবে। যারা সংসদে দাঁড়িয়ে বলতো আমরা জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে ছাড় দেব না, পুলিশ বাহিনী মাদকের ব্যাপারে সিরিয়াস, বিজিবি, র্যাব। বিশেষ করে আপনি যদি চট্টগ্রামে কক্সবাজার এরিয়া যান, কক্সবাজারের আপনার ওই যে ইনানি বিচ আছে না, ওই সাইডটা যদি আপনি যান, যেখানে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা থাকে, ওই যে বার্মার যারা ওরা আসলো উখিয়ার ওই সীমান্তে, উখিয়া হয়ে ওদিক থেকে ইনানি বিচ হয়ে আপনি যদি গাড়িতে করে আসেন, তো দেখবেন যে 1-2 কিলোমিটার পর পরে আপনার গাড়ি থামাবে, চেক করবে। ওখানে কিছুক্ষণ পরে পুলিশের চকি, একটু পরে বিজিবির চকি, একটু পরে সেনাবাহিনীর চকি, তল্লাশি চকি। তারা শুধু মাদক খোঁজে, শুধু মাদক। সন্দেহ হইলে হাফ প্যান্ট খুইলেও খোঁজে। আচ্ছা, এত তল্লাশি, এরপরও কি মাদক আসে না? কেন কেন? সবাই মাদক বিরোধী। কারণ কি জানেন? যতই তারা বড় বড় কথা বলুক, তাদের আন্তরিকতায় দারুণ ঘাটতি। 54 বছরের বাংলাদেশে যারা মদের বিরুদ্ধে এত বয়ান দিল, তারা মদ নির্মূল করার জন্য একটা অফিসও বানায় নাই, বরং মাদকের ব্যাপারে যে অফিসটা বাংলাদেশে কাজ করছে, সেই অফিসের নাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি নাম বলেন না প্লিজ, কি নাম? এই অফিসটা কুমিল্লা আছে কিনা? অবশ্যই আছে। কুমিল্লা শহরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস এখানেও আছে। আচ্ছা, আপনারা যারা বোঝেন তারা একটু জবাব দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না মাদক নির্মূল চাই? মাদক কি নিয়ন্ত্রণ হওয়া দরকার না নির্মূল হওয়া দরকার? তো 54 বছর তো নির্মূলের অফিসে বানায় নাই। বন্ধ হবে কেমনে? মুখে যা বলছে কাজে তো তা নাই। গাড়ি যখন কোনো ড্রাইভার 100 কিলোমিটার গতিতে চালায়, তখন আমরা যাত্রীরাও তো বলি, ওই ভাই নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে বয়ে থাও? নিয়ন্ত্রণ মানে চালাও 60, 70, 80-তে চালাও। তাহলে মাদক নিয়ন্ত্রণ মানে কি? কিছু চালা। আচ্ছা বলুন তো, হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? রেডিসনে, সোনারগাঁয়, বাংলাদেশের সবগুলো 5 স্টার হোটেলে মদের বার আছে। আচ্ছা, সেখানে পুলিশ কয়দিন গেছে ধরার জন্য? মজার ব্যাপার, একবার আমি ফার্মগেট থেকে লোকাল বাসে করে আমি যাচ্ছিলাম শাহবাগের দিকে। তো আমার পাশে ঠিক ফার্মগেটে ওঠার কিছুক্ষণ পরে এক পুলিশ এসে বসলো। উনি হয়তো কোথাও যাচ্ছেন, অথবা তার অফিস ডিউটি শেষ, পোশাক পরা। তো উনি আমার পাশে বসা, আমরা দুইজনে একসাথে পাশাপাশি বসে হোটেল সোনারগাঁ মোড় দিয়ে যাচ্ছি। আমি তখন ওনাকে বললাম, ভাইজান কিছু মনে করবেন না, আচ্ছা এই যে হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে, এই বিষয়ে কি আপনাদের জানাশোনা আছে? উনি বললেন, হ্যাঁ জানি তো। আমি বললাম, সেখানে অভিযান চালান না কেন? চাকরি থাকবো। আমার বন্ধু, গরিবের ছেলে যদি মদ পান করে, তার জন্য নেতার আইন বানাইছে, ধরে পিটাও, ধরে তাকে জেলে দাও।
আর ধনীর দুলাল যখন হোটেল শেরাটনে মদ পান করবে, পুলিশ ধরতে যাবে না, কারণ সেখানে নিয়ন্ত্রণের মাধ্যমে কিছু খাওয়ার অনুমতি দিছে। আর এক দেশে দুই রকম আইন দিয়া কখনো কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। ঠিক এই জায়গায় যদি আমরা ধ্যান করতে পারতাম যে মাদক তো 54 বছরে বন্ধ হয় না, কি করা উচিত? আমি বলবো একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, সেটা হচ্ছে হযরত ওমরের মতো আইন চালু করে দাও। ওমর তার ছেলেকে রেহাই দেয় নাই, 80 বেত্রাঘাত করেছে। যদি নেতারা বলে আমার ছেলে মদ পান করলে তাকেও 80 বেত দিতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না, 6 মাস যদি এই আইন কার্যকর থাকে, আমরা আল্লাহর কসম করে বলতে পারি 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তো মাদক নির্মূলের জন্য ইসলামের আইন প্রয়োজন আছে না নাই? তো বাংলাদেশে ইসলামের আইন আছে তো? আপনাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা শুধুমাত্র কোরআন হাদিস পড়বো আর বেহেশতে চলে যাব। ইসলাম থাকলে কি আর না থাকলে কি, প্রতি অক্ষরে 10 নেকি। কোরআন কি তেলাওয়াত করে শুধু নেকি কামানোর জন্য আল্লাহ পাঠাইছে? ওটার কোনো ভূমিকা সমাজে নাই। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর প্রচেষ্টা করার পর যখন দেখলেন সমাজে পরিবর্তন আসে না, তখন তিনি ধ্যানে বসলেন। উনার অন্তরে বড় চিন্তা, কেন এমনটা হলো? মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানে কে? আমার আল্লাহ বলো, আমার রাসূল, টেনশনের কারণ নাই, আমি আপনার কাছে কিতাব পাঠাচ্ছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই ধ্যানরত অবস্থায় জিবরিল হাজির হয়ে গেল। সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে কোরআন নাজিল শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন এখানে কয়েকটা অত্যন্ত সিগনিফিক্যান্ট পূর্ণ শব্দ। একটা হলো তোমার রবের নামে পড়ো, এরপরে হলো কোন রব? যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। তাহলে রবের সাথে মানুষের সম্পর্ক, এমন কিছু পড়ো যেটা পড়লে তোমার রবের সাথে পরিচয় হবে। রবের নামে পড়ো, যেই পড়ায় রবের নাম নাই সে পড়ার নাম আসল পড়া না। যে পড়া আপনাকে ইসলাম সম্পর্কে ধারণা দেয় না, কোরআন সম্পর্কে দেয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, ওটা আসলে শিক্ষা না। আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি 18 ভাষায় পাণ্ডিত্য ছিল তার। ওনার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম শুনেছেন? ভাষা জানা আর পাণ্ডিত্য এক জিনিস। এখানে আপনারা যারা আছেন বাংলা ভাষা সবাই জানেন না, কিন্তু বাংলা ভাষা আমরা সবাই পণ্ডিত। পাণ্ডিত্য আর ভাষা শিখা এক জিনিস নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি 18 ভাষা জানতেন তা না, 18 ভাষা কি ছিলেন? পণ্ডিত। তো উনি তার এক বক্তৃতায় বলেছিলেন, তুমি যতই শিখো, যতই জানো, যত বড় শিক্ষিত হও, পণ্ডিত হও, কিন্তু কোরআনের মেসেজ তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি কোরআন পড়তে জানো না, কোরআন বোঝো না, তাহলে আমি তোমাকে বলবো তুমি মূর্খ পণ্ডিত, তুমি জাহেল। আমার প্রিয় ভাইরা, কোরআন আসলো, ইকরা নাজিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহর রাসূল। এতদিন তার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন আসার পরে এবার তার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়বেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 23 বছর তিনি নবী দাবি করছিলেন। প্রথম 23 বছর কোনোদিন বলছে আমি আল্লাহ রাসূল? বলেননি। তিনি এতদিন চেষ্টা করেছেন একজন ব্যক্তি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর এখন তিনি বলছে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল মুহাম্মদের প্রচেষ্টা শুরু হলো, কোরআন আসা শুরু। নবীজি এই কোরআন নিয়ে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। তবে এবারের দাওয়াতটা একটু ভিন্ন। আগে দাওয়াত দিয়েছেন নিজের চিন্তা মতো, আর এখন কথা বলছেন আল্লাহর ওহী মতো।
এখন আর নিজে বানায় কোনো কথা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন মুখ থেকে বানায় একটা শব্দ বলে না, যা বলে আল্লাহ বলেন আমি সব ওহী হিসাবে পাঠাইছি। কোরআন নিয়ে মানুষের কাছে গেলেন, এবার মানুষেরা কোরআনের সাথে একাত্মতা পোষণ শুরু করল। আবু বকর সিদ্দিক 1 নাম্বার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ বলছেন 1 নাম্বার, আবু বকর 1 অথবা খাদিজা 1। তা আবু বকর যদি 1 হয় খাদিজা দ্বিতীয়, খাদিজা যদি 1 নাম্বার হয় আবু বকর দ্বিতীয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী একমত হয়ে গেলেন, হযরত যায়েদ একমত হয়ে গেলেন। নবীজির সাথে এবার সাহাবারা এই কোরআনের ব্যাপারে একমত হতে শুরু করলেন। আমার রাসূলে দাওয়াত দিতে দিতে আমার রাসূলের বয়স হয়ে গেল 63। কত হলো? 17 থেকে 23, 23 বছর। আবার 40 থেকে 63 কত বছর? আগেও 23, পরেও 23। ব্যক্তি কিন্তু একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম 23 বছরে কেউ ভালো হলো না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পরবর্তী নবুয়তের 23 বছরে মানুষ ভালো হয়েছে কিনা? 2-4 জন না লাখের উপরে 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়েছে। এমন ভালো হয়েছে এই মানুষগুলো এক একজন আকাশের নক্ষত্রের চেয়ে দামি। একই ব্যক্তির দাওয়াতে আগে কেউ ভালো হলো না, এখন লক্ষের উপরে ভালো হয়ে গেল। কারণ শুধু একটা, আগে দাওয়াত ছিল কোরআন ছাড়া, এখন দাওয়াত হয়েছে কোরআন দ্বারা। যদি সমাজ পরিবর্তন করতে চাও, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বানাতে চাও, সোনার বাংলায় বাংলাকে পরিণত করতে চাও, এই সংবিধান দিয়ে হবে না, কোরআনকে সংবিধান বানাতে হবে। আমার প্রিয় ভাইরা, এই 54 বছরে কিন্তু আমরাও কম যোগ্য নেতা পাইনি। যেমন বঙ্গবন্ধু অবিস্মরণীয় এক নেতা, উনার দল আমি করি না, উনার দল বরং আমার উপর চরম জুলুম করছে, জন্য আমি আরো খেফা। কারণ গত 12 বছর আমাকে আমাদের 14 গ্রাম ওয়াজ করতে দেয় নাই, আমাকে আসতে দেয় নাই। আচ্ছা, যদি এই জালেমগুলো ক্ষমতা থাকতো আজকে এখানে আসতে পারতাম? আমাকে দিত না। আমার নাম শুনলেই নাকি মজিব ভাই মুখ ফিরাই ফেলত। অথচ মজিব ভাইয়ের সাথে আমার জীবনে সরাসরি একদিনও দেখা হয়নি, এরকম সামনাসামনি আমার পুরা জীবনে দেখা হয়নি। আমি ছোট থাকতে বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি, প্রোগ্রামে উনি গেছে উঠছে, কিন্তু এরকম সামনে দাঁড়ায় কখনো কথা হয়নি। উনি আমাকে চিনেও না, শুধু হয়তো ইউটিউবে বা মোবাইলের, এখন তো ফেসবুক টেসবুক আছে, এই কথা হবে না। আচ্ছা, আপনারা এমুখী হন, ওনারা ওদিকে কথা বলুন। উনি হয়তো আমাকে ফেসবুকে অথবা কোনো ওয়াজ নসিহতে ভিডিওতে দেখতে পারে, কিন্তু সামনাসামনি উনি আমাকে দেখে নাই। আর যদি উনি বলে যে না আমি ওয়াজ টোয়াজও শুনি না, তাহলে বাস্তবে আমার চিনবেও না। কিন্তু আমার বিরুদ্ধে 12টা বছর কি ভূমিকা উনি পালন করলো, আমাকে আসতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তারা থামাতে পারেনি, আমরা ঠিকই এসেছি। এখন তারা এলাকায় থাকতে পারে না, তবে আমরা তাদেরকে দৌড়াই নাই, নিজেরাই ফলাই গেছে। আমাদের দৌড়ানো লাগে নাই। বলছিলাম কোন জায়গা থেকে জানি, ও বঙ্গবন্ধুর কথা বলছিলাম, যে 54 বছরে আমরা কিন্তু যোগ্য নেতা পাইনি, এ কথা বললে নিমক হারামি হবে। বঙ্গবন্ধু আসলে একজন যোগ্য মানুষ ছিলেন, ক্রিয়েটিভিটি ছিল তার। বক্তৃতায় ঘুমের মানুষ সজাগ হয়ে যেত। উনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু তিনি কি সোনার বাংলা বানাইতে পেরেছেন? সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে দেশটা তিনি স্বাধীন করলেন। মাত্র 2 থেকে 2.5 বছর পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসুস করে এক প্রোগ্রামে বলেছিলেন, এক বক্তৃতায় বলেছিলেন, আমি পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। উনি আফসোস করে বলেছিলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। এই মন্ত্রী,
মানুষ আসে 7.5 কোটি, কম্বলও আসছে 7.5 কোটি, আমারটা কই? মন্ত্রী নাকি বলেছিল, স্যার আপনারটা তো নাই, আমার নিজেরটাও নেই। পারেননি তিনি সোনার বাংলা বানাতে, তারপরে তাকে মেরে ফেলা হলো। আরেকজন অবিস্মরণীয় যোগ্য মানুষ আমরা পেয়েছিলাম, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলেন আমিন। তিনি সত্যি সৎ মানুষ ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলে না, এবং সাধারণ মানুষের নেতা ছিলেন। তিনি একটা গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় একটা টুপি দিয়ে, তারপর তিনি খাল কাটার জন্য পাবলিকের বিভিন্ন এলাকায় চলে যেতেন, মানুষের সাথে মিশতেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কিন্তু তিনি কি সোনার বাংলা বানাতে পেরেছেন? আমার বন্ধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে শিক্ষা নেও। নবীজি তো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক, ঠিক না? তিনি বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি শিখাতে এসেছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াআল্লিমুকুমুদ্দিন, আমি তোমাদের জন্য বাবার মতো, সন্তানকে বাবা যেমন শিখায়, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দিন শিখাই। উনার থেকে শিখেন। কোরআন যখন ছিল না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছরের তিনি আরব পরিবর্তন করতে পারেন নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই। কোরআন যখন এসেছে, সোনার সমাজ হয়েছে। জাহিলিয়াতের নাম এখন আর জাহিলিয়াত নাই। নবীজি ইন্তেকালের আগে বলছেন, খায়রুল কুরুনি কারনি। নবীজি বলছেন যে আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা নাম দিলাম আইয়ামে জাহিলিয়া, এখন চেঞ্জ 180 ডিগ্রি উল্টে গেছে। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। তিনি প্রথম 23 বছর পারেননি, কোরআন ছিল না। উনার মতো মেধাবী, বুদ্ধিমান, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, প্রত্যুৎপত্ত পণ্ডিতা সম্পন্ন মানুষ, এত বড় বিশাল হিকমতওয়ালা মানুষ, কোরআন ছাড়া যদি নবী মুহাম্মদ সমাজ পরিবর্তন করতে না পারে, বঙ্গবন্ধুও পারে নাই, শেখ মুজিব পারেনি, জিয়াউর রহমান পারেনি, কেউ পারবে না সোনার বাংলা বানাতে। সোনার বাংলা যদি চাও, কোরআন দিয়ে চেষ্টা শুরু করে দাও। সোনার বাংলা কোরআন দিয়ে চেষ্টা করলে পরিণত করতে এক যুগ লাগবে না। যে কোরআন জাহিলিয়াত পরিবর্তন করে সোনার দেশ দিয়েছিল, এ কোরআন এখনো সমাজে আছে না নাই? আমাদের সামনে আছে না নাই? কিন্তু শুধু অভাব হচ্ছে কোরআনের প্রয়োগ।